বহু বছর ধরে বিএনপি ক্ষমতায় নাই। এতগুলো বছর পরে বিএনপি চাইবে যে তারা ক্ষমতায় যাক। তারা শেখ হাসিনাকে দিয়েই আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাই কিনা তা জানি না। চায়নাকে ঠেকাবার জন্য আমেরিকা আবার ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হতে চায়। কিভাবে দেখেন বিএনপির এই অবস্থানকে? আরও একটি প্রশ্ন আপনার কাছে আমার, আপনি তো আপনারা গণতন্ত্র মঞ্চে একসাথে আপনারা লড়াই করেছেন এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, আগামীতেও বোধহয় আপনারা জোট করে নির্বাচন করবেন। আপনার অনুভূতি কীরকম বিএনপির সাথে? দুটো প্রশ্ন আলাদা আলাদা করি, পরের প্রশ্নটা আপনি আমাকে মনে করিয়ে দেবেন। প্রথম আমি মনে করি কি, বহু বছর ধরে বিএনপি ক্ষমতায় নাই। পলিটিক্স আলটিমেটলি রাষ্ট্র ক্ষমতার বিষয়, কোন দল পাওয়ারে যাবে এই স্ট্রাগলটাই মেইন। এটা অস্বীকার করলে তো কোনো লাভ নেই। সো বিএনপিও এই স্ট্রাগল করছে। এতগুলো বছর পরে বিএনপি চাইবে যে তারা ক্ষমতায় যাক, এবং ওই জায়গাতে এসে হঠাৎ করতে গিয়ে ডক্টর ইউনূস এসে গেলেন, তাতে খুব ভালো লাগার কথা না। লাগছে যে আমি তা মনে করি না। তারা এটা ফেরত পেতে চাইবে, তা চাইছে, এবং এই পর্যন্ত তারা একটা ডিসেন্সি মেনটেন করেই চাচ্ছে। যদি আমি মনে করি যে তারা কিছু কিছু ক্ষেত্রে একটু অধৈর্য হয়ে পরিচয় দিয়েছেন। যেমন প্রথম সভা করে বললেন 3 মাসের মধ্যে ভোট দাও, মানুষ পছন্দ করে নাই। পরে বললো 6 মাসের মধ্যে ভোট দাও, মানুষ পছন্দ করে নাই। তারপর বললো যে যৌক্তিক সময়। এখন মানুষ একটু দম ধরেছে, দেখি ওরা এরপরে কী করে। একই সঙ্গে ধরেন এই পাওয়ার ব্যালেন্স করতে গিয়ে তারা মনে করছে যে ইন্ডিয়া ইজ এ বিগ ফ্যাক্টর। যে জন্য আপনি কথাটা বললেন, ইন্ডিয়া যেইভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে খুবই স্পষ্ট। তারা শেখ হাসিনাকে দিয়েই আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাই কিনা তা জানি না, কিন্তু তারা চাইতে পারে তারা যে সাম্রাজ্যটা হারিয়েছে শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে, সেটা আবার রিগেইন করতে পারে কীরকম করে। সেটা যখন করতে চাইবে তখন তারা চাইবে যে আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এক্সিস্ট করুক। সেক্ষেত্রে দলগুলোর উপরে কোনো প্রেশার থাকবে কিনা? দলগুলোর উপরে প্রেশার থাকবে পারে, বিএনপির উপরেই থাকতে পারে যে তোমরা ক্ষমতায় যাও। আপনি কি মনে করেন যে এই প্রেশারের কারণেই বিএনপি এটা নিশ্চিত করে বলবো কেন, এটা পারলে মিল্লাত বলবে বা আরও সিনিয়ররা বলবে, কিন্তু আমি অ্যানালিস্ট হিসেবে আমি এরকম বলবো যে তাদের এইটা মনে হতে পারে যদি তাকে ইন্ডিয়া বলে যে তোমাদেরকে এতদিন আমি বাধা দিয়েছি, এখন আর দিচ্ছি না, তোমরা করো, কিন্তু আওয়ামী লীগকে তোমরা ঠেকাবে কেন? গণতান্ত্রিকভাবে তাকে করতে দাও। আবার ওইদিকে একটা জিও পলিটিক্স আছে যে চায়নাকে ঠেকাবার জন্য আমেরিকা আবার ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হতে চায়। তার মধ্যে আবার এখন যে ট্রাম্প আসছে, এই লোক তো কখন কি বলে না বলে তার ঠিক নেই, তাকে স্টাডিও করতে পারছে না।